সূরা ফাতিহা সম্পর্কে যখন একজন মানুষ জানার পরে তার দোয়ার ধরনই বদলে গেল। তার দোয়ার ধরন বদলে যাওয়া মানে তার পুরো জীবনটাই বদলে যাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের গল্পটি হয়তো আপনার নিজের জীবনের সঙ্গে অনেকটাই মিলে যাবে। কখনো কি এমন হয়েছে আপনি বছরের পর বছর আল্লাহর কাছে একটি দোয়া করেছেন, কিন্তু মনে হয়েছে আল্লাহ যেন আপনার কথা শুনছেন না। আপনি নামাজ পড়েছেন, হাত তুলে কেঁদেছেন, তবুও জীবনের কষ্টগুলো যেন কমছে না। আজ এমনই এক ভাইয়ের কথা বলবো, যিনি ঠিক এমনই একটি পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলেন, কিন্তু একদিন তিনি সূরা ফাতিহার এমন একটি হাদিস জানতে পারলেন যা তার দোয়ার ধরনে বদলে দিল। এরপর তার জীবন শুরু হলো এক নতুন অধ্যায়। তাহলে চলুন শুরু করি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। খুব সাধারণ একটি ছেলে খুব সাধারণ একটি চাকরি করতেন। বেতন খুব বেশি ছিল না, কিন্তু তিনি সৎভাবে উপার্জন করতেন। সংসারে ছিল তার এক বৃদ্ধা মা বাবা, স্ত্রী এবং তার ছোট দুই সন্তান। বাহিরে থেকে দেখলে মনে হতো সবকিছুই স্বাভাবিক, কিন্তু ভিতরে ভিতরে তিনি ভেঙে পড়েছিলেন। কয়েক মাস ধরে তার মা অসুস্থ, চিকিৎসার খরচ বাড়ছে। অফিস থেকে বারবার বলা হচ্ছে কর্মী কমানো হবে, চাকরিটাও থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এক রাতে স্ত্রী বললেন, শোনো, বাসা বাড়ার সময় হয়ে গিয়েছে, ঘরেও বাজার নেই, এখন কি হবে? রাশেদ কোনো উত্তর দিতে পারলেন না। তিনি শুধু মাথা নিচু করে বসে রইলেন। সেদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে তিনি অজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে 2 হাত তুলে আল্লাহর কাছে অনেকক্ষণ কান্নাকাটি করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি আর কাউকে বলতে পারছি না, আপনি ছাড়া আমার কেউ নেই। আপনি চাইলে সবকিছু বদলে দিতে পারেন। কিন্তু দিন গেল, 1 সপ্তাহ চলে গেল, তারপরও কোনো পরিবর্তন হলো না। কিন্তু ও সবসময় দোয়া করতে থাকলো। শয়তান তার মনে অসলসা দিতে লাগলো, এত দোয়া করেও কি লাভ হলো? হয়তো তোমার দোয়া কবুলই হবে না। রাশেদের মন বেগে যেতে লাগলো। এক শুক্রবার তিনি জুমার নামাজ পড়তে গেলেন। নামাজ শেষে ইমাম সাহেব একটি হাদিসের আলোচনা করেছিলেন। তিনি বললেন, প্রিয় ভাইয়েরা, আমরা প্রতিদিন অন্তত 17 বার সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা কি জানি এই সূরার প্রতিটি আয়াতের জবাব আল্লাহ নিজেই দেন? রাশেদ অবাক হয়ে মনোযোগ দিয়ে শুনতে লাগলো। ইমাম সাহেব বললেন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করেছে। যখন বান্দা বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন, আমার বান্দা আমার মহিমার বর্ণনা করেছে। এরপর যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ হে আল্লাহ, আমরা শুধু আপনার ইবাদত করি এবং শুধু আপনারই সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন, এটি আমারও আমার বান্দার মধ্যে, আর আমার বান্দা যা চাইবে তাই তার জন্য রয়েছে। এই কথাগুলো শুনে রাশিদের চোখ দিয়ে অজরে পানি পড়তে লাগলো। তিনি মনে মনে বললেন, আমি তো প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, কিন্তু কখনো ভাবিনি আল্লাহ আমার প্রতিটি বাক্যের জবাব দিচ্ছিলেন। সেদিন তিনি বুঝলেন, নামাজ শুধু কিছু আয়াত পড়ার নাম নয়, এটি একজন বান্দা আর তার রবের সবচেয়ে সুন্দর কথোপকথন। সেদিন থেকে তার নামাজ বদলে গেল। তিনি আর তাড়াহুড়া করে সূরা ফাতিহা পড়তেন না, প্রতিটি আয়াত ধীরে ধীরে পড়তেন। এভাবে কয়েকদিন কেটে গেল। বাহিরের পরিস্থিতি তখনও খুব একটা বদলায়নি। মায়ের চিকিৎসা চলতে কষ্ট হচ্ছে, বাসা ভাড়ার চিন্তা আছে, চাকরির অনিশ্চয়তা রয়ে গেছে। কিন্তু একটি জিনিস বদলে গেছে, রাশেদের অন্তর। আগে তিনি ভয় পেতেন, এখন তিনি আল্লাহর উপরে ভরসা করতে শিখে গেছেন। আগে তিনি ভাবতেন, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? এখন তিনি বলেন, নিশ্চয়ই আমার রব আমার জন্য উত্তম কিছু রেখেছেন। একদিন অফিসে হঠাৎ তাকে ম্যানেজার রুমে ডাকা হলো। রাশেদের বুক কেঁপে উঠল। তিনি ভাবলেন হয়তো আজ চাকরিটা চলে যাবে, কিন্তু ভেতরে গিয়ে যা শুনলেন তা তিনি কল্পনাও করেননি। ম্যানেজার বললেন, তোমার সততা আর পরিশ্রমের কথা আমরা অনেক দিন ধরে দেখেছি। কোম্পানিতে নতুন একটি দায়িত্ব নেওয়া হচ্ছে, আমরা চাই তুমি সেই পদে কাজ করো। এর সঙ্গে বেতনও বাড়ানো হলো। রাশেদের চোখে পানি চলে এলো। তিনি শুধু বললেন, আলহামদুলিল্লাহ। এর কয়েক সপ্তাহ পরে তার মায়ের চিকিৎসার রিপোর্টও আগের চেয়ে ভালো আসতে শুরু করলো। ডাক্তার বললেন, অবস্থা আগের তুলনায় অনেক স্থিতিশীল, চিকিৎসা চালিয়ে যান। সেদিন হাসপাতালের বাহিরে দাঁড়িয়ে রাশেদ আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি বুঝতে পারিনি, কিন্তু আপনি আমার জন্য নীরবে ব্যবস্থা করে রেখেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পের মূল শিক্ষা চাকরি পাওয়া বা সমস্যা দূর হওয়া নয়। আসল শিক্ষা হলো, যখন আমরা সূরা ফাতিহা পড়ি, তখন এটি শুধু একটি সূরা নয়, এটি একজন বান্দা ও তার রবের কথোপকথন। আপনি যখন বলেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি আপনার রবের প্রশংসা করছেন। যখন বলেন আর রহমানির রহিম, আপনি তার অসীম দয়ার কথা স্মরণ করেছেন। যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, আপনি স্বীকার করেছেন বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ। আর যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আপনি ঘোষণা করেছেন হে আল্লাহ, আমি শুধু আপনার ইবাদত করি আর শুধু আপনার কাছে সাহায্য চাই। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে, এই অংশের জবাব আল্লাহ বলেন, এটি আমার ও আমার বান্দার মধ্যে, আর আমার বান্দা যা চাইবে তাই তার জন্য রয়েছে। এর অর্থ এই নয় যে আমরা যা চাইবো তার সঙ্গে সঙ্গে দুনিয়াতে ঠিক সেইভাবে পাবো, বরং একজন মুমিন বিশ্বাস করে আল্লাহ তার অসীম হিকমত অনুযায়ী সবচেয়ে উত্তম ভাবে দোয়ার জবাব দেন। কখনো দ্রুত, কখনো বিলম্ব করেন, আবার কখনো এমন ভাবে দেন যা আমাদের জন্য আরো কল্যাণকর। তাই আজ থেকে যখন সূরা ফাতিহা পড়বেন, তাড়াহুড়ো করবেন না। প্রতিটি আয়াত অনুভব করার চেষ্টা করুন। ভাবুন আপনি আপনার রবের সঙ্গে কথা বলছেন আর তিনি আপনার কথা শুনছেন। শেষে একটি দোয়াই করি, হে আল্লাহ, আমাদের নামাজে একাগ্রতা দান করুন। সূরা ফাতিহার অর্থ বুঝে পড়ার তৌফিক দিন। আমাদের দোয়াগুলো আপনার অসীম রহমতে কবুল করুন। আমাদের অন্তরে প্রশান্তি, পরিবারের বরকত এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্য ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।